Three, two, one. গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর আবারও আপনাদের সবার মাঝখানে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। এখন যেহেতু শীতকাল, এখনো পর্যন্ত সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এইদিকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে যেহেতু বছরের শেষ দিন, তো আমরা মিলে ভাবলাম সবাই মিলে একটু পিকনিক করব। তো এখানে হচ্ছে কেক, তো এখানে যা যা লাগবে আমি আগে থেকে সব কিছু বের করে রেখেছি। আর এদিকে হচ্ছে লাঞ্চের জন্য পেঁয়াজের কালিয়া দিয়ে আলু দিয়ে ভাজি করা হচ্ছে। আর এদিকে ভাত তো রান্না করাই হয়ে গিয়েছে, এখন হচ্ছে লাঞ্চের টাইম। তো এখন হচ্ছে লাঞ্চ করে নিচ্ছি, তারপর বিকালবেলা হচ্ছে রেস্ট নিব একটু, দেন হচ্ছে আমি কেক প্রসেসিংয়ে যাব। তো 2025 সালটা সবার কেমন কাটলো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভালো খারাপ সব কিছু মিলেই কেটেছে আলহামদুলিল্লাহ। 2025-এ যা যা করতে পারিনি, ইনশাল্লাহ নেক্সট ইয়ার 2026-এ সেগুলো পূরণ করব। নিজের মনে যা যা আছে সব কিছুই পূরণ যেন করতে পারি, সেটাই আল্লাহর কাছে দোয়া করব। আর এদিকে হচ্ছে আমি কেক বানানোর জন্য ডিম, চিনি, ময়দা, ভ্যানিলা এসেন্স, কালার সব কিছু বের করে নিয়েছি। আর যেটাতে কেক বানানোর মোল্ডে আমি আগে থেকে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, যেহেতু আমার কাছে বাটার ছিল না, তো ঘি দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কেক বিটার দিয়ে বিট করে নিয়েছি, আর সাথে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর এখন হচ্ছে ডিমের যে কুসুমটা ছিল ওটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। আমি যেহেতু প্রফেশনালভাবে পারি না, ঘরে আগেও বানিয়েছি, আমি কেকের কোর্স কোথাও করিনি বা কারো কাছ থেকে শিখিনি। আমি হচ্ছে ইউটিউব দেখে দেখেই শেখা আমার রান্না বাড়া। তো ডোন্ট জাজ মি। অনেকের জানি অনেক আমার থেকে খুব ভালো পারেন কেক বানাতে, আমি অত ভালো পারিও না। সো আজকে বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে ডিম ফোম করে নিয়েছে যেরকম দেখলেন। পরে আমরা যেহেতু একটু লাল কালার বানাতে চাচ্ছিলাম, তাই রেড ফুড কালারটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, সাথে গুঁড়া দুধও দিয়েছিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আলতো হাতে। অবশ্যই খুব জোরে জোরে মিক্সড করা যাবে না, একদম আলতো হাতে মেশাতে হবে যেন ডিমের ফোমটা বসে না যায়। তো এই তো আমাদের কেকের ম্যারং প্রায় রেডি হয়ে যাচ্ছে। এখন এটাকে আগে থেকে মোল্ড, যেটাতে ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম, তো এটাতে হচ্ছে আমি ঢেলে দিব। আর এদিকে হচ্ছে আমি চুলাতে হাঁড়ি আগে থেকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা কেকটি চুলায় বেক করব। তো এদিকে ভালোভাবে মোল্ড করে নিয়েছি, এখন হাঁড়িতে বসিয়ে দিয়েছি যেটা আগে থেকে প্রিহিট করা ছিল। আর অবশ্যই ঢাকনা যদি কখনো ফোঁটা থাকে বা ছিদ্র থাকে, ওটা কাগজ দিয়ে আটকে নেবেন খুব ভালোভাবে, যেন বাতাস চলাচল করতে না পারে। আর এদিকে হচ্ছে আমরা ক্রিম রেডি করে নিচ্ছি। আমরা হচ্ছে ক্রিমটাকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম, হাফ আমরা সাদাই রেখেছি আর হাফ ক্রিমের মধ্যে হচ্ছে আমরা রেড ফুড কালারটা মিক্সড করে নিয়ে। আমরা মেনলি হচ্ছে কেকের ডিজাইনটা দুটো কালার দিয়ে করতে চাচ্ছি, মানে সাদা আর পিঙ্ক। তো যার জন্যই দুটো ক্রিম হচ্ছে আমরা আলাদা আলাদা করে রাখা, যেন আমরা কেকটা দেখতেও খুব সুন্দর হবে আর হচ্ছে কালারফুলও হবে দেখতে। আর এই যে আমাদের কেক জানি এতটা দেখতে সুন্দর হয়নি, বেশি একটা মোটামুটি চলে। আর এদিকে এতগুলো থালাবাটি হয়েছিল, তো সেগুলো ক্লিন করে নিচ্ছি। কেক বানাতে খুবই ভালো লাগে, কিন্তু কেক বানানোর পর যে থালাবাটি বা প্লেটগুলো পরিষ্কার করতে হয়, এটা করতে অনেক বেশি কষ্ট লাগে, যার জন্য কেক বানাতে ইচ্ছা করে না পরবর্তীতে, এই শুধুমাত্র এই ধোয়ার জন্য। যাই হোক, ধোয়ার
শেষ, এখন রেস্ট নিচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর কেকটা ফ্রিজে রেখে দিয়েছি ক্রিমটা যেন খুব ভালোভাবে বসে। আর এই তো সন্ধ্যার পর এখন হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করা হবে, তাই আগে থেকে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে চিকেন, টক দই, আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া, জিরা পেস্ট সব কিছু একসাথে দিয়ে, ধনে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেশন করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমরা রান্না স্টার্ট করব। ম্যারিনেশন যত ভালো হবে রান্নাটাও ততই টেস্টি হবে খেতে। তো এটাকে এখন রেস্টে রেখে দিচ্ছি। ম্যারিনেশন হতে হতে দিয়ে জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে খুব ভালোভাবে চুলার লো হিটে দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে গুঁড়া করে নেব। অ্যান্ড এগুলো হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এদিকে হচ্ছে চিকেন রান্নাও স্টার্ট হয়ে গিয়েছে। এর মধ্যে পরে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু এগুলো দিয়ে খুব ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছে। আর এদিকে হচ্ছে বিরিয়ানির রান্নার জন্য পোলাওর চাল ভেজে নিচ্ছে। তার আগে হাঁড়িতে ঘি অ্যান্ড তেল দিয়ে ওটার মধ্যে খুব ভালোভাবে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে দেন হচ্ছে চালটাকে ভেজে নিয়েছে। দেন এখানে হচ্ছে গরম পানি ইউজ করা হয়েছে, যতটুকু চাল নিয়েছে তার দ্বিগুণ পানি দিয়েছে। আর এর সাথে হচ্ছে চিকেনটাও দিয়ে দিয়েছে, এর মধ্যে একসাথে কুক হয়ে যাবে। আর সাথে হচ্ছে এর মধ্যে কিছুটা আলু আর চিকেন বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছে, একবারে হয়ে যায়। এই তো আমাদের চিকেন বিরিয়ানি ডান। এর মাঝখানে আমরা উল্টে পাল্টে দেখে নিয়েছিলাম, তো সেটার ভিডিও করিনি। এখন হচ্ছে আমাদের ডিনারের টাইম। আমরা এইদিকে হচ্ছে মুভি দেখছিলাম আর ডিনার সেরে নিচ্ছিলাম। এই তো রাত 12টা বেজে গিয়েছে। এখন হচ্ছে আমরা কেক কাটছিলাম হ্যাপি নিউ ইয়ারের। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। সবার জন্য এই বছরটা খুব ভালোভাবে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এই দোয়া। আর আপনারা আমাদের জন্য খুব দোয়া করবেন যেন আমাদেরও এই বছরটা খুব ভালো যায়, আপনাদেরও এই বছরটা খুব ভালো যায়, সবার জন্য দোয়া থাকবে। এখন হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ারে কেক কাটার পালা আর খাওয়ার পালা। কেমন হয়েছে তা দেখার পালা। টেস্ট মোটামুটি খুব ভালো হয়েছিল। তো এই তো এদিকে তো অনেক বাজ ফুটানো হচ্ছিল, আমরা বেলকনিতে গিয়ে সেটা দেখছিলাম। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার জন্য এই বছরটা খুব ভালো যায়, সবার জন্য এই দোয়া থাকবো। আপনারাও আমাদের জন্য খুব দোয়া করবেন যেন এই বছরটা আমাদের খুব ভালো যায়।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা। গুড বাই।